গত কয় বছর আগে গত বছরের আগের বছর এখানে আসছিলাম, তখন দিল ভাঙ্গা কষ্ট নিয়ে চলে গেছে এবং খুব আনন্দিত ছিলাম যে এখানে আবার আসবো। আল্লাহ কবুল করেছেন। বাকি শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ মাহফিল কবুল করে। যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এইটা না আমসারা কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই মাহফিল। ভাই রিভাব দাও, ইকো দিবা না, বক্সে হালকা রিভাব দাও, রিভাব বাড়াও। আল্লাহ পাকের মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। দুনিয়াতে ইসলামকে টিকানোর একমাত্র স্থায়ী ব্যবস্থা হল মাদ্রাসা। ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আমরা চাই ইসলামের এই দুর্গ কিয়ামত পর্যন্ত টিকে থাকে। সেক্ষেত্রে আমাদের একটু দোয়া করা উচিত এবং সহযোগিতাও করা উচিত। ওই আমার এক ভাই যে একতা পরিবার মাগুরা থেকে আসছে এখানে, সেই মাগুরা জেলা, আল্লাহ তাদের পরিবারকে কবুল করে। আপনারা জানেন আমি ঢাকাতে মাদ্রাসা খেদমতের জন্য 20 কোটি টাকার একটা জায়গা নিয়েছি। অনেকে দেখেছেন, দোয়া চাই, সবাই দোয়া করবেন। আল্লাহ এই বিশাল বোঝা, ঋণের বোঝা আল্লাহ পাক আসানের সাথে আদায়ের ব্যবস্থা করে। এবং দাওয়াত থাকলেও যাবেন। আমি যদি এত কষ্ট করে আসি, আপনারাও যাবেন, এটাই তো মহব্বত। 26 তারিখ মাহফিল মাদ্রাসা, এই মাসে শুক্রবার, দাওয়াত থাকলেও সবাই যাবেন। আর প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার প্রত্যেক মাসে সারা রাত আমি ওখানে থাকি, বাহিরে কোনো ওয়াজ করি না। সারা দেশ থেকে মহব্বতের আল্লাহর বান্দারা যান, ওখানে বয়ান হয়, আমল হয়, তাহাজ্জুদ হয়, জিকির হয়, একেবারে ফজর পর্যন্ত সজাগ থেকে নামাজ পড়ে সকলকে বিদায় দেয়। পারলে যাবেন। যেমন আগামী শুক্রবার, দ্বিতীয় শুক্রবার না, ডিসেম্বর ইজতেমা। তো সব থেকে দোয়া বড় জিনিস, দোয়া করবেন আল্লাহ পাক কামিয়াবির সাথে মাহফিল মাদ্রাসা ইজতেমাকে কবুল করেন। তো আমার ভাই একতা পরিবার যে 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের এই দানের বরকতে, হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। এখন খালি আমার চিন্তা করলে হবে না, এই মাদ্রাসারও চিন্তা করতে হবে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুনলাম একটা বিল্ডিং করে দিতেছে, আল্লাহ কবুল করেন। আলেম ওলামার টাকা হইলে কি সিনেমা হল হবে?